ডক্টর মাহমুদ ইউনূস তার যে স্বপ্নের কথা বলেছেন, সেই স্বপ্নের সাথে বাস্তবতার বিস্তর ফারাক। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পাশে রেখে তিনি রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে বলেছেন, এবারের ঈদের হয়তো সম্ভব না, কিন্তু ৪ মাস পরে যে কোরবানির ঈদ আসছে, রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ দেশ মায়ানমারে ফিরে গিয়ে নিজ বাড়িতে বসে সেই ঈদ উদযাপন করতে পারবেন। আসলেই কি তেমন কোনো পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা তৈরি হচ্ছে? না। বাস্তবতায় এমন কোনো সম্ভাবনা, এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত বিন্দুমাত্রও নেই। বরং পরিস্থিতি আগের চেয়ে আরও অনেক নাজুক, অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। তিনি এই সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দোয়া করেছেন, সবার দোয়া চেয়েছেন। একজন সরকার প্রধান যখন কথা বলেন, তখন তাতে অনেক বেশি বাস্তবতার প্রতিফলন থাকে। সাধারণ মানুষ সেই কথার উপর অনেক আস্থা রাখেন এবং সেই আস্থা নিয়েই তারা সামনের পরিকল্পনা করেন। কিন্তু প্রফেসর ইউনূস এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে এই যে কথা বললেন, সেই কথার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। জাতিসংঘ মহাসচিবের বক্তৃতায়ও আমরা প্রফেসর ইউনূসের এই আশ্বাসের কোনো রকম কোনো ছাপ দেখিনি। আমরা দেখেছি জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে যে কথা বলেছেন, তাতে ফুটে উঠছে তার গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে বলেছেন যে বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গা শরণার্থীদের দিকে যতটা নজর দেওয়া উচিত ছিল, যে সমর্থন দেওয়া উচিত ছিল, যে সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছিল, সেখান থেকে তারা অনেকটা সরে গেছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে শরণার্থীদের জন্যে যে খাদ্য সহায়তা দেওয়া হতো, সেটা কমিয়ে দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অথচ সেটাই ঘটছে। আন্তর্জাতিক সহায়তা 40% বেশি কমে গেছে এবং এই কারণে মানবিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার পুরো বক্তৃতায় কোথাও প্রত্যাবাসনের সম্ভাবনা বা খুব দ্রুত প্রত্যাবাসনের সম্ভাবনার কথা আমরা একটি শব্দও শুনিনি। তাহলে প্রফেসর ইউনূস কেন হঠাৎ করে এমন কথা বললেন? আমরা দেখেছি জাতিসংঘ এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শরণার্থীদের জন্য মাথাপিছু যেখানে $12.5 খাদ্য সহায়তার জন্য ব্যয় করত, সেটা নামিয়ে আনতে বাধ্য হয়েছে মাত্র $6। আর এই অবস্থায় বাংলাদেশে অবস্থানরত যে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছে, তারাও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রফেসর ইউনূসের কাছ থেকে এমন প্রতিশ্রুতি শুনতে চাই না যে প্রতিশ্রুতি তিনি বাস্তবায়িত করতে পারবেন না, বরং আমরা দেখতে চাই তার সক্রিয় উদ্যোগ, যে উদ্যোগের ভেতর দিয়ে রোহিঙ্গা শরণার্থী সমস্যা থেকে মুক্ত হবে বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থীরা তাদের স্বদেশে ফিরে যাবে। বাংলাদেশ এই রোহিঙ্গা সংকট থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে।